হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাবা শরীফকে সর্বপ্রথম দেখে, কেউ যদি কাবা শরীফকে সর্বপ্রথম দেখে, তার হৃদয়টা ভরে যায়, চোখ ভিজে যায়, কান্নায় চোখ ভিজে যায়। আর যে কাবার দিকে ফিরা ফিরা বারবার নামাজ আদায় করতাম, আজকে বুঝি সময় এসেছে কাবাকে নিজের চোখে দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা কাবা শরীফকে সর্বপ্রথম দেখবে এবং কাবা শরীফ দেখার পর যদি বান্দা কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াটার সাথে সাথে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ দেখা মাত্রই দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতিদিন কাবার উপর 120টা রহমত নাযিল করে। কয়টা রহমত? 120টা রহমত কাবার উপর নাযিল করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা রহমত যারা কাবা তওয়াফ করে তাদের জন্য বরাদ্দ হয়ে যায়। যারা কাবা তওয়াফ করে এদের জন্য 7টা রহমত আল্লাহ তাআলা দেয়া দেয়। 48টা রহমত যারা কাবাকে সামনে রেখে নামাজ পড়ে তাদের উপর নাযিল হয়। আর যারা শুধু কাবাকে নয়ন বেরা দেখে, চোখের হৃদয়ে বেরা যারা দেখে রে, এদের উপর আল্লাহ তাআলা 20টা রহমত নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে এমন কত জিনিস আছে যেগুলোর দিকে তাকাইলেই সওয়াব। 1 নম্বর, কেউ যদি পিতামাতার দিকে নেক নজরে তাকায় ফেলায়, কেউ যদি পিতামাতার দিকে একবার নেক নজরে তাকায়, তো আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সওয়াব দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কোরআন, কেউ যদি কোরআনের পৃষ্ঠার দিকে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দেয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জমজমের পানির দিকে তাকায় তার আমলনামায় সওয়াব হয়ে যায়। কেউ যদি কাবার দিকে তাকান, তো আল্লাহ তাআলা তার আমলনামায় রহমতের সওয়াব দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য কাবা অনেক দামি জিনিস, কাবা অনেক দামি জিনিস। আমাদেরও দেখতে মনে চায়, কাবা দেখতে মনে চায়, চাই কিনা বলেন? চাইনি? আপনাদের দেখতে মনে চায়? কাবা দেখার ইচ্ছা আছে আপনাদের? এজন্য কাবা দেখার ইচ্ছা যদি আমার আপনার অন্তরে জাগে, তাহলে অর্থ থাকা সত্ত্বেও কি বিলম্ব করা যাবে? অর্থ থাকা সত্ত্বেও কি বিলম্ব করা যাবে? না না না। যাদের উপর হজ ফরজ হয়েছে এদের হজ করা ফরজ হয়েছে, এদের হজ করা উচিত। যদি হজ করো তো আল্লাহ তাআলা কি বলে? দারিদ্রতা দূর করা দেয়। আল্লাহ তাআলা বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করলে কত লাভ, কত ফায়দা। বলে, কেউ যদি হজ করে, হজ করার পর আমার ঘর তথা মসজিদে নববী জিয়ারত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মসজিদে নববীর মধ্যে আমার রওজা, কেউ যদি আমার রওজা জিয়ারত করে, আল্লাহ নবী বলেন, হজ করার পর যদি কেউ বান্দা আমার ঘর জিয়ারত করে, আমার রওজা জিয়ারত করে ফেলায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কেমন যেন জীবদ্দশায় আমি নবীর মুলাকাত লাভ করছে। বলেন সুবহানাল্লাহ। সে কেমন যেন জীবদ্দশায় আমি নবীর জিয়ারত করে গেছে। নবী বলেন, কেউ যদি আমার মৃত্যুর পরে আমার রওজা জিয়ারত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মাহশরের দিন, যেদিন অন্ধকার ময়দান ছেয়া যাবে, যেদিন কঠিন মুসিবতের দিন চলে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই অন্ধকার মুসিবতের ময়দানের মধ্যে আমি নবী তার জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। যদি আমি নবীর রওজা জিয়ারত করি, তো নবী বলেন আমি তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আমি নবী তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, যদি ও লোকটা জাহান্নামে হয়ে যায়। এজন্য হজ করলে কত লাভ, কত ফায়দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবাকে সামনে রাইখা কেউ যদি নামাজ আদায় করে রে, তো আল্লাহ তাআলা তার আমলনামায় 1 ওয়াক্ত নামাজে, 1 রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর কেউ যদি মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা, কেউ যদি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করে আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিম্বার তথা মসজিদে নববীর মধ্যে একটা মিম্বার আছে, মিম্বর। ওই মিম্বরের মধ্যবর্তী জায়গাটা হলো জান্নাতের অংশ। কেউ যদি দুনিয়ায় জান্নাত দেখতে চায়, সেই জন্য সেখানে চলে যায়। সেই বান্দা ওখানে যে দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজে গেলে অনেক নিদর্শন দেখা যায়, অনেক নিদর্শন দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা হজ করো, হজ করো। হজ তোমাদের উপর ফরজ করা হয়েছে, কিন্তু আমরা এত কপাল পোড়া হতভাগা মুসলমান, হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা হজে যাই না। কথা বলেন ঠিক কিনা?